বেগুন দিয়ে মাছের ঝোলের রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আমি বেগুন দিয়ে একটা মাছের ঝোলের রেসিপি করব। প্রথমে আমি এইখানে বেগুনগুলো কেটে নিচ্ছি ঠিক এরকম করে আমি সবগুলো বেগুন কেটে নিব। কেটে রেখে বেগুনগুলো আমি তারপর মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি মাছগুলোকে ভাজার জন্য একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ, এইগুলো উপকরণ একসাথে করে নিয়ে নিয়েছি। আর মাছগুলো ভেজে তরকারিটা রান্না করলে তার স্বাদটা আরও দ্বিগুণ হয়। তার জন্য আমি সবগুলো উপকরণ একসাথে নেওয়ার পর আমি মাছগুলো ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। হাত দিয়ে মাখানোর পর মাছগুলো আমি ভাজার জন্য একটি কড়াই নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিব। তেল দিয়ে মাছগুলো ভালোভাবে ভেজে নিব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, মাছগুলো দিয়ে দিব। মাছটা আমি খুব ভালো করে ভাজবো যাতে ভিতরের অংশটা খুব সুন্দরভাবে হয়। খুব লাল করে মাছগুলো ভাজবো। মাছের এক অংশটা হয়ে গেলে আমি অন্য অংশটা উল্টিয়ে দিব যাতে দু পিঠ ভালোভাবে হয়ে যায়। মাছটা ঠিক এরকম করে লাল করে ভাজতে হবে। মাছগুলো আমার ভাজাও হয়ে গিয়েছে, এখন আমি কড়াই থেকে নামিয়ে নিব। মাছগুলো সুন্দর করে ভাজার পর আমি বেগুনগুলো অল্প একটু ভাজি করে নিব। আর অল্প একটু ভাজি করে নিলে তরকারিটা আরও বেশি ভালো হবে। তার জন্য আমি বেগুনগুলো কড়াইয়ে সেই একই তেলে দিয়ে দিব। দিয়ে অল্প একটু হলুদের গুঁড়া দিব। হলুদের গুঁড়া দেওয়ার পর আমি বেগুনগুলো ভালোভাবে একটু ভাজবো। বেশি একটা ভাজবো না, সিদ্ধ হয়ে যাবে বেশি, তার জন্য আমি অল্পই ভেজে নেব। বেগুনগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি বেগুনগুলো নামিয়ে নিব। বেগুনগুলো নামানোর পর আমি অন্য আরেকটি আবার কড়াই দিয়ে দিব। অন্য কড়াই দেওয়ার পর আমি পরিমাণ মতো তেল দিব। তেল দেওয়ার পর আমি এখানে একটা বাটিতে সব মশলাগুলো পানি দিয়ে মিশ্রণ করে নিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া, লবণ, এগুলো দেওয়ার পর আমি খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে সেই ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো দেওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিব। বেশি একটা পানি দিব না, অল্পই পানি দিব। দিয়ে আমি আবারও তরকারিটা ভালোভাবে কষিয়ে নিব। তরকারিটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পর আমি এখানে ভেজে রাখা মাছগুলো যে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। আর রান্নাটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। বেগুন দিয়ে এইভাবে মাছের ঝোল রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আর বেগুনগুলো যদি এরকম ভেজে রান্না করা হয় তাহলে আর তরকারিটা আরও বেশি টেস্টি হয়। তার জন্য রান্নাটা আমার হয়ে গেছে, এখন চুলাটা অফ করে দিয়ে নামিয়ে নিব। এই তো বেগুন দিয়ে মাছের রেসিপিটা আমার হয়ে গিয়েছে। আজকে আমার বেগুন দিয়ে মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।